তো বন্ধুরা রেডমি যখন তার নোট সিরিজটা লঞ্চ করতো বাজারে একটা আলাদা লেভেলের হাইপ থাকতো। মানে তুমি তার নোট 4 বলতে পারো, নোট 5 বলতে পারো, সেই সব সিরিজের ফোন থেকে এখন পর্যন্ত নোট সিরিজের কিন্তু আলাদা হাইপ থাকে। এখন যদিও সেই হাইপটা নষ্ট করে দিয়েছে রেডমি নিজেই, কারণ সেই রেডমি 11, 12, 13 এইসবে ততটা বেশি হাইপ হয়নি। তো আজকের ভিডিওটিতে কথা বলবো রেডমি নোট 13 ফোনটিকে নিয়ে। এই ফোনটিকে আমি গত 15 দিন ধরে ইউজ করছি। এই ফোনটির সব রকম ভালো খারাপ সব দিক দিয়ে এই ভিডিওটিতে কভার করব। আর এই ফোনটি তোমার ক্ষেত্রে ভ্যালু ফর মানি হবে কিনা সেটাও জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে, তখন বুঝতে পারবে যে রেডমি নোট সিরিজের আগের ফোনগুলোর থেকে এই ফোনগুলোর কতটা ডিফারেন্স এসছে এবং বাজারে ততটা হাইপ নেই কেন। তো চলো বেশি দেরি করবো না, এই ফোনটি ব্যবহার করে আমার কেমন লেগেছে সেগুলো শেয়ার করে নেওয়া যাক। প্রথমে ফোনটিকে যখন ধরবো হাতে ধরলেই মনে হবে একটু হালকা কোনো ফোন ধরে আছে। এবার এই ফোনটির বক্সি ডিজাইন মানে পুরো ফ্ল্যাট ডিজাইন, তাই এখনকার দিনে যে কার্ভ ডিসপ্লে ফোনটিকে ধরলে আলাদা গ্রিপ থাকে সেই গ্রিপটা ফিল হবে না, একটু আলাদা রকমের ফিল আসবে যেহেতু বক্সি ডিজাইনের জন্য। আর এই ফোনটিকে দেখলে মনে হবে এটা গ্লাস ব্যাগ, কিন্তু এটা গ্লাস ব্যাগ মোটেও নয়, এটা প্লাস্টিক ব্যাগ ম্যাট ফিনিশিং এর সাথে আছে। তো সেরকম ফিঙ্গারপ্রিন্ট যে টাচটা অনেক ফোনে লেগে থাকে এই ফোনটিতে সেরকম কোনো ব্যাপার নেই। আর এই ফোনটিতে ব্ল্যাক ছাড়াও আরো 3টা কালার আছে, গোল্ড, পার্পেল এবং হোয়াইট। আর এই ফোনটি 3টি ভেরিয়েন্টে ভারতীয় মার্কেটে লঞ্চ করে 6GB র্যাম 128GB স্টোরেজ যার দাম 17,000 টাকার মধ্যে, এবং 8GB র্যাম 256GB স্টোরেজ যার দাম হচ্ছে 18,000-19,000 টাকার মধ্যে পেয়ে যাবে। আর 12GB র্যাম 256GB স্টোরেজ যার দাম 20,000 টাকা। তো আমি এই ফোনটির হায়ার ভেরিয়েন্ট নিতে সাজেস্ট করবো না, কারণ এই ফোনটির যে বাজেট সেই বাজেটে এর থেকে অনেক বেটার অপশন পেয়ে যাবে, অনেক বেটার। এমনকি নিজের ভাই পোকো ফোনেরও একটা অপশন আছে এই বাজেটে, তো সেটা তোমরা চেক আউট করে নেবে। কিন্তু এই ফোনটিকে সাজেস্ট করবো না হায়ার ভেরিয়েন্টে। আর ফোনটিতে 3.5mm এর অডিও জ্যাক আছে, হাইব্রিড সিম স্লট আছে, তবে এই ফোনটিতে মনো স্পিকার আছে। তবে স্টিরিও স্পিকার দিলে হয়তো ভালো হতো, কারণ এই বাজেটে অন্য কোম্পানি কিন্তু স্টিরিও স্পিকার দিচ্ছে। তবে এই ফোনটিতেও ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে, স্টিরিও স্পিকারের সাথে ডলবি অ্যাটমসের সাপোর্টটা কিন্তু আরো বেটার ভাবে আসতো, কিন্তু এই ফোনটিতে মনো স্পিকারের সাপোর্ট, এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট। আর এই ফোনটিতে IP54 এর রেটিংস আছে। আর হ্যাপটিক্সটাও ফোনটির ওকে টাইপের, তত বেশি বেস্ট হ্যাপটিক্স কিন্তু পাবে না, ওকে টাইপ। আর এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে আছে, তবুও কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। অ্যামোলেড ডিসপ্লে থাকলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিলে হয়তো ভালো হতো। তো অ্যামোলেড ডিসপ্লের কথা যখন উঠেছে এই ফোনটির ডিসপ্লে নিয়েও বলে নেওয়া যাক। এই ফোনটিতে ডিসপ্লের দিক থেকে কিন্তু বেস্ট। এই ফোনটিতে সবথেকে যদি আমার বেটার লেগেছে সেটা হচ্ছে এই ফোনের ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লেতে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে আছে, আর 120 হার্জের রিফ্রেশ রেট আছে। তো টাচিং এক্সপিরিয়েন্স কিন্তু স্মুথ হবে, স্ক্রোল এক্সপিরিয়েন্সটাও দেখতে পাচ্ছ, ফোনটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে। আর ফোনটির সামনে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আছে তাই। তবে এই ফোনটির ডিসপ্লে নিয়ে একটাই কথা বলবো, এই বাজেটে এই ফোনটিতে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে আছে। আর এই ফোনটিতে ভিডিও এক্সপিরিয়েন্সও ভালো, ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্সটাও ভালো, ভিডিওটা বেশ পাঞ্চি করার চেষ্টা করেছে, কালার ঠিকই আছে। তবে আমি ইউটিউবে HDR সাপোর্ট লক্ষ্য করেছি, এই নেটফ্লিক্স অন্যান্য OTT অ্যাপসে কিন্তু HDR সাপোর্ট নেই। আর এই ফোনটিতে 1000 নিটসের পিক ব্রাইটনেস আছে, তাই আউটডোরেও ফোনটিকে স্মুথলি এনজয় করতে পারবে, স্মুথলি ব্যবহার করতে পারবে। তো ব্রাইটনেসের দিক থেকে বা ডিসপ্লের দিক থেকে কিন্তু এই ফোনটিতে কোনো রকমের অভিযোগ নেই, ডিসপ্লে কিন্তু বেস্ট আছে। আর এই ফোনটিতে গুগল ডায়ালার নেই, MIUI ডায়ালার আছে, তাই কল রেকর্ডিংয়েরও সুবিধা আছে, তো চুপকে কল রেকর্ডিং করতে পারবে। আর এই ফোনটিতে যখন লঞ্চ হয়েছিল তখন অ্যান্ড্রয়েড 13 এ লঞ্চ হয়েছিল, কিন্তু এখন অ্যান্ড্রয়েড 14 এর আপডেট চলে এসেছে, আর হাইপার ওএস এর আপডেট চলে এসেছে। তো রেডমির নতুন ওএস হাইপার ওএস, এই হাইপার ওএসটা পুরো অ্যাপেলের কপি, মানে আইফোনের পুরো কপি বলতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ নোটিফিকেশন প্যানেলটা দেখো, পুরো iOS এর মতো কপি লাগছে। রেডমি কিন্তু প্রায় iOS থেকেই কপি করে, অনেক কিছু আছে। আর এই ফোনটিতে অনেক প্রি ইনস্টল অ্যাপ আছে এবং অ্যাডসও আছে, তবে কিছু প্রি ইনস্টল গুলিকে আনইনস্টল করতে পারবে। কেন এই রেডমি ফোন মানে অ্যাডস থাকবে আবার প্রি ইনস্টল অ্যাপ থাকবে, ব্লোটওয়্যার থেকে রেডমি কিন্তু মুক্তি দিবে না। আর এই ফোনটির ওএস এর অপটিমাইজেশনও ভালো আছে। আর ফোনটিতে প্রসেসরে দেখলে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 এর প্রসেসর আছে, তো যেটা 6 nm বেস্ট 5G প্রসেসর আছে, 7 5G ব্যান্ড আছে। এই ফোনে এই প্রসেসরটা কিন্তু ততটা হাই গেমিং এর জন্য নয়। এই ফোনটিতে মোটামুটি ক্যাজুয়াল গেমিং করতে পারবে, মাল্টিটাস্কিং ঠিকই আছে, তবে অ্যাপ ওপেনিং ক্লোজ ততটা স্মুথ নয়, এবং অ্যাপ ওপেনিং ক্লোজের সময় কোনো এরকমের অ্যানিমেশন দেখতে পাবে না। তবে বলতে গেলে প্রসেসরের দিক থেকে ততটা কিন্তু ফোনটা স্ট্রং নয়। আর এই ফোনটিতে ব্যাটারিতে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং আছে, তো 1 ঘন্টা 20-30 মিনিট চার্জ করে ফোনটি ফুল চার্জ হয়ে যাবে এবং একদিনে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। তো এবার বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। রেডমির নোট সিরিজের ক্যামেরা মানে খুব ভালো হতো, কিন্তু এই ফোনটির ক্যামেরা কিন্তু নিরাশ করবে। এই ফোনটির নোট সিরিজের যে হাইপটা নিয়ে আসে ক্যামেরাটা, সেই হাইপ কিন্তু এই ফোনটিতে পাবে না। এই ফোনটিতে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা যদিও আছে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর আছে, ক্যামেরা সেটআপটা ঠিকই আছে।
তবে কিন্তু ক্যামেরা কোয়ালিটি ততটা কিন্তু বেস্ট নয়, নাম্বারিং গেম খেলে দিয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে। আউটডোরে ক্যামেরা ভালো এবং কি পোর্ট্রেট সেন্সারও আউটডোরে ভালো কাজ করবে, তবে ইনডোরে ততটা বেশি স্মুথ কাজ করবে না। রেডমির নোট সিরিজের তুলনায় সেরকম ক্যামেরা আমি এই ফোনটিতে লক্ষ্য করিনি। যেরকম নোট সিরিজের নোট 4, তার হিট সিরিজ, নোট 5, নোট 7, এগুলো তার পুরো ক্যামেরা দেখলেই বুঝতে পারবে যে একটা ফোন ইউজ করছি। কিন্তু সেই নোট সিরিজের ক্যামেরা এই ফোনটির ক্যামেরা অনেক আকাশ পাতালের পার্থক্য। তবে ক্যামেরা এইটুকু বলতে পারি যে এভারেজ লেভেলের ক্যামেরা ন্যাচারাল করার চেষ্টা করেছে, কিন্তু তবে ডিটেলিং এর প্রবলেম পাবে। পোর্ট্রেট সেন্সার আউটডোরে ভালো, ইনডোরে ততটা বেস্ট নয়। নাইট মোড ততটা বেস্ট নয়, নাইট মোড এভারেজ বলতে পারো। তারপর এইচডিআর ব্যালেন্স তেমন বেশি ভালো করতে পারে না, তবে আপডেটের মাধ্যমে হয়তো ক্যামেরা একটু ভালো বেটার হতে পারে। তবে আউটডোরে বুঝতেই পারবে না এত স্মুথ ক্যামেরা হবে। আর এই ফোনটি 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে না, সেলফিতেও সাপোর্ট করে না, ব্যাক ক্যামেরাটিতেও সাপোর্ট করে না। শুধুমাত্র 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে, সেলফিতে বলো বা মেন ক্যামেরাটিতে বলো। সেই জন্য বললাম যে হায়ার ভেরিয়েন্টটাকে ট্রাই করবে না। ফোনটির বাজেট 14-15 হাজার টাকার মধ্যে যদি অফার লাগিয়ে পেয়ে যাও তাহলে এই ফোনটা ভ্যালু ফর মানি আছে, কিন্তু 16-17 হাজার টাকা বাজেট দিয়ে এই ফোনটি কেনা ভ্যালু ফর মানি নয়। আর এই ফোনটিকে আমার ওভার প্রাইসটি লেগেছে, কারণ 1000-2000 টাকা কম হলেও হতে পারতো। এই বাজেটে কিন্তু অন্য কোম্পানি অনেক ভালো ভালো অপশন দিচ্ছে, সেগুলো তোমরা চেক আউট করে নিবে। তো এই ফোনটিতে যদি বেস্ট বলতে হয় সেটা হলো ডিসপ্লে, বাকি সব কিছুই নর্মাল ফোনের মতো। তো আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। এই চ্যানেলে পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখবে। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, টাটা।